প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি ফেরদৌসকে ঢাকা 10-এর নমিনেশন দিয়েছেন। এবং সর্বোপরি আমি সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই, যেহেতু আমাদের শিল্পের মানুষ, আমাদের অভিনেতা, দীর্ঘদিনের সহকর্মী ফেরদৌসকে এই জায়গায় নিয়ে এসেছেন। সো এই জার্নিটা আমরা দেখেছি ফেরদৌস খুব ধৈর্যের সাথে, নিষ্ঠার সাথে এবং প্রচুর পরিশ্রম করেছে, আমরা সবাই মিলে দেখেছি। সো সেটার ফল ও পেয়েছে। তো আমি আশা করি আগামী দিনগুলো ও ধানমন্ডি 10-এর তথা সারা মানুষের পাশে থাকবে, সারা বাংলাদেশের মানুষের পাশে। এই যে আসনটা নিয়ে ফেরদৌস আহমেদ জয়ী হলেন, তা বিপুল ভোটে তিনি আসলে জয়ী হয়েছেন এবং আমরা দেখেছিলাম শিল্পী সমিতি নির্বাচনেও তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। এবং এই যে মানুষের ভালোবাসাটা একজন ফেরদৌস আহমেদ পান, সেই জায়গা থেকে যদি শিল্পী হিসেবে আপনার কাছে জানতেই চাই যে শিল্পী হিসেবে একজন ফেরদৌস আহমেদের কাছে কোনো প্রত্যাশার জায়গা থাকছে কিনা? প্রত্যাশার জায়গা তো শিল্পী হিসাবে অনেক। সো সেই জায়গাগুলো আজকে না বলে আমরা এমন একটা জায়গায় আমরা আছি, সেখান থেকে আমরা আপনার মনে করেন যে প্রত্যাশাগুলো আছে সামনের দিনে আমি মনে করি যে ফেরদৌস অবশ্যই পূরণ করবে। যে কথাগুলো সে শিল্পীদেরকে দিয়েছে সেগুলো সে পূরণ করবে, আমরা তার উপর আশাবাদী। ঢাকা 10 আসন থেকে